আবারও মেলার সপ্তম রজনীতে চলে এসেছি মাগুরা বাণিজ্য ও শিল্প মেলা। তো বন্ধুরা, সামনে যে গেটটি রয়েছে গেটটি ধরেই আমরা চলে যাচ্ছি আবারও বাণিজ্য মেলায়। তা বন্ধুরা সাথেই থাকুন, কিছুক্ষণের মধ্যেই মেলার যে মূল জায়গাটি আকর্ষণ সেই জায়গাটিতে চলে আসছি বন্ধুরা। প্রায় এই আসে এই পাশের যেই জায়গাগুলো গেটের পরেই আর কি মেলাটা রয়েছে। মাগুরা জেলা, এটা জেলা পরিষদের পিছনে যেই জায়গাটি রয়েছে এই জায়গায় মেলাটা বসেছে, কি শিল্প মেলাটা বন্ধুরা। আর সামনের যে সোজাসুজি যে রাস্তাটা ওইখানে আপনারা মোটরসাইকেল রাখতে পারবেন সোজাসুজি। আর আমি বাম পাশ দিয়ে যে বাঁশ দিয়ে ছোট ছোট করে গেট করা রয়েছে এর পাশ দিয়ে ভিতরে যাই, যাতে করে এদিকে মোটরসাইকেল না ঢুকতে পারে বন্ধুরা। এই কারণে এখানে এই পরিস্থিতি করা হয়েছে। তো বন্ধুরা চলুন মেলার মাঝে বাণিজ্য মেলায় মাগুরা 2026 বন্ধুরা। আমি এখন মেলার মূল ফটকের সামনেই প্রায় চলে এসেছি। আশপাশে দেখুন দুই পাশ দিয়ে বাচ্চারা তার মায়ের হাত ধরে যাচ্ছে, কি একটা মজা, কি একটা আনন্দ, শৈশব যেন ফুটে উঠেছে মাগুরাতে। তা সেটাই প্রতিচ্ছবি আবারও ফুটে উঠেছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছে। দীর্ঘ 7 দিন হয়ে গেছে অলরেডি, আরও 1 মাস ব্যাপী এই মাগুরার বাণিজ্য মেলাটি চলবে বন্ধুরা। এখানে বাচ্চাদের নন্দন একেবারে সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যাতে করে ওরা এখানে খেলাধুলা করতে পারে। আরও সামনে আরও অনেক খেলাধুলা রয়েছে, নাগরদোলা রয়েছে, এই পাশে ঝুলানো যে দোলনাগুলো রয়েছে সেগুলো রয়েছে। সামনে রয়েছে যেই নাগরদোলাটা বড়টা, এটা অনেক উঁচু টাওয়ারের মতো, ওইটা ঘুরে। তা বন্ধুরা আমি এখন সামনের দিকে যাচ্ছি, চলে এসেছি। এখানে মেলার যে ঢুকতে যে টিকিটটি রয়েছে সেটা হচ্ছে টিকিট। এখানে দেখেন একজন শুটিং প্রতিযোগিতা করতেছে, ইয়ারগান শুটিং। তো ভালো, মেলাতে এগুলোই চলে থাকবে। মাগুরার মেলাতে এগুলো না থাকলে হয়, একটু শুটিং প্রতিযোগিতা তো করবেই। তো বন্ধুরা এখন সামনের যে পাশের জায়গাটি রয়েছে এখানে টিকিট কাটা যায়, বেঞ্চে বসেও রয়েছে অনেকে টিকিট কাটছে। আমি এখন ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। উনি আমাকে বললেন, ভাই এই পাশ দিয়ে বেরোচ্ছি, তো আপনি একটু দয়া করে ওই পাশে যান। ঠিক আছে ভাই, আমি দয়া করে এই পাশ দিয়ে যাচ্ছি, যেহেতু আমার দর্শকদের দেখাইতে হবে। এখানে আমি কোনো হিচিং চাচ্ছি না, সুন্দর পরিবেশে যাতে দর্শকদের দেখাইতে পারি, সেটাই আমার উদ্দেশ্য বন্ধুরা। আমি এখন ঢুকে পড়েছি বাণিজ্য মেলার ভিতরে। দেখেন সবাই একে একে কি স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে, খুব মজা লাগতেছে হয়তো সবার। যাই হোক, ওটা যার যার পরিবেশ ব্যাপার। তো বন্ধুরা আমি এখন ঢুকে গিয়েছি মেলার ভিতরে। মেলার ভিতরে চারিদিকের পরিস্থিতি দেখুন, এখানে টিকিট কাটা নিয়ে বেশি ব্যস্ত। আসলে যে সোনার হরিণ এটাই আর কি বেশি চাই লোকজন। তা আমি এখন ফোয়ারার পাশে চলে যাই, যে আমার কাজ ঘুরে ঘুরে দেখানো, আমি সেগুলোই দেখাই। এখানে দেখুন বন্ধুরা কি সুন্দর ফোয়ারা করছে, পানির ফোয়ারা। দিনের বেলা তার চাইতে রাতের বেলায় ভালো দেখা যায়। আজকে রাতের বেলা দেখাচ্ছি, পরবর্তীতে আর একটা ভিডিও আমি দিনের বেলাটা দেখাবো। রাতের বেলা আসলে আলো ঝলমল থাকে তো, আর অনেক লোকজন আসে রাতের বেলায়। এইখানে অনেক কিছুই দেখা যায়, মেলাটার পূর্ণতা পায়, যার কারণে রাতের বেলায় দেখায় বেশিরভাগ। আপনারা বলতে পারেন যে ভাই শুধু রাতের বেলায় দেখান, দিনের বেলায় কেন দেখান না? ভাই দিনের বেলাতে একরকম, রাতের বেলাটা বেশি মজা, এই কারণেই রাতেরটা একটু দেখাচ্ছি বন্ধুরা। ফটো সেশন চলছে চারিদিক পানির ফোয়ারার চারপাশ জুড়ে, যে যার মতো করে ফটো তুলতেছে। আসলে সবাই এখন মুহূর্তটারে ক্যাপচার করে রাখছে, যাতে করে পরবর্তী সময়ে এই ছবিগুলো দেখবে, সময় কাটবে, এই আর কি। তা বন্ধুরা আমি এখন মেলার ভিতরে ঘুরতে ঘুরতে এখন সামনের দিকে যাই একটু। ওইদিকে যে মুক্ত মঞ্চ রয়েছে, এই পাশে বাচ্চারা দেখুন ট্রেনে ই করতেছে। আমাদের তো মনে হয় উঠাবে না, যার কারণে বাচ্চাদেরটাই ভিডিও করে দেখাই। আমরা বুড়ো হয়ে গেছি ভাই, যাই হোক ওটা কোনো বিষয় না, মানুষ বয়স বাড়বে। তো ভিতরের দিকে আর একটু দেখাই বন্ধুরা। অনেক সুন্দর একটা পরিবেশ বিরাজমান, যে যার মতো এদিক সেদিক ঘুরতেছে, খাদ্য গ্রহণ করতেছে, গল্প গুজব করতেছে, যার যেটা দেখার দেখতেছে। এটাই আর কি বাণিজ্য মেলাতে যা হয় আর কি। মাগুরার ভিতরের যে বাণিজ্য মেলার ভিতরের জায়গাটা অনেকটা জায়গা জুড়েই রয়েছে এই সমস্ত কিছু দোকানপাট, স্টেশনারি যা কিছু আছে এখান থেকে কিনতে পারবেন। খাওয়ার দ্রব্যাদি বেশি রয়েছে এই মাঝখানে মিডিল জায়গাটাতে। এখানে খাদ্য খাবারগুলো যারা খাওয়ার দরকার হয় তারা মাঝখানে এসে খাচ্ছে। সিরিয়াল নাই আর কি, সিরিয়ালে ভরে গেছে আর কি, ভিতরে ঢোকা যাচ্ছে না। তো ঠিক আছে, আমি একটু সামনে যাই বন্ধুরা। কেমন লাগছে ভিডিওটাই অবশ্যই ভালো লাগলে বলবেন, লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, কে কোথা থেকে দেখছেন, এবং ফলো দিয়ে বন্ধুরা আমাকে সাহায্য করবেন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। কথা এবং বলার মাঝে অনেক কিছু ভুল ত্রুটি হয়েই যায়, সেটা বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি নতুন, আমি চেষ্টা করি সবসময় মাগুরার প্রকৃতি অর্থাৎ পরিবেশ প্রকৃতি যা কিছু আছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো দেখতে পারে।
এটাই আমার মূল উদ্দেশ্য। কোনো কিছু ভ্রান্তি থাকতেই পারে চলার মাঝে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাগুরা দেখেন বাণিজ্য মেলার আশপাশ জুড়ে অনেক লোকজন, কিন্তু টোটাল আপনারা আরও বেশ কিছুদিনই রয়েছে, আপনারা ইচ্ছে করলে আসবেন। আমি এখন বেরিয়ে যাব এই পাশ দিয়ে। এই পাশে আমাদের স্থানীয় এলাকার ভাই বিরাদাররা এখানে আসছে, আরও সবাই প্রায় পরিচিত। মাগুরা যেহেতু আমার বাসা, অনেকেই পরিচিত লোকজন আশপাশ দিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তাই এই ছিল মোটামুটি আজকের মতো সপ্তম রজনীর বাণিজ্য মেলার যে পরিবেশ পরিস্থিতি, সেটা আপনাদেরকে দেখালাম। অন্যদের মতো আমিও বেরিয়ে যাচ্ছি এই গেট দিয়ে। এই ছিল মোটামুটি চারপাশের পরিবেশ পরিস্থিতি। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন বন্ধুরা। আদ্যপান্ত সব কিছুই থাকলো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।